ওম গঙ্গনপতয়ে নমঃ, ওম জাং দিং দংসা শুক্রায় নমঃ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাং, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন, বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কখনো অমৃত যোগ থাকছে, কখনো মহেন্দ্র যোগ থাকছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু এই ধরনের ভিডিও পেতে। 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার। আজকের দিনটা আপনাদের সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 10 মিনিট এবং সূর্যাস্ত হয় 5টা 32 মিনিটে। জোয়ার থাকছে আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী 9টা 57 মিনিট, 9টা 17 মিনিটে সকালবেলা এবং রাত্রিবেলা 10টা 14 মিনিটে, এবং ভাটা থাকবে ভোরবেলা 3টে 37 মিনিটে এবং বিকালবেলা 3টে 53 মিনিটে। আজকের দিনে শুভ দিক থাকছে পূর্ব দিক এবং পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই আজকের দিনটা সৌন্দর্যায়নের দিন, ভোগবিলাসের দিন, প্রেমের ক্ষেত্রে ভালো হয় এবং শিল্পকলা এবং আর্থিক সমৃদ্ধির দিন হতে যাচ্ছে। শিল্পকলা সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করুন, ব্যবসায়িক চুক্তি করুন, ভ্রমণ করুন, সৌন্দর্য চর্চা করুন, ভালো হবে। ঝগড়াঝাটি, ঋণ গ্রহণ এবং অতি ভোগবিলাসের ক্ষেত্রে আসক্তি আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। একাদশীও থাকছে আজকের দিনটা দুপুর 2টো 25 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে ধর্মীয় উপবাস, ভক্তি, দান, পূজা পাঠ এগুলো করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এরপরে দ্বাদশী পড়বে 2টো 25 মিনিটের পরে, সেক্ষেত্রে ধর্মীয় কাজ, দান ধ্যান, পুণ্যকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। মূলা নক্ষত্র দিয়ে 4টে 12 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, সেই জন্য নতুন কাজ শুরু করতে পারেন। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে অস্ত্রোপচারের দিকটা এগিয়ে যেতে পারেন, ভালো হবে। তবে ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না, সমস্যা তৈরি হবে। এরপরে পূর্বাষাঢ়া দিয়ে যখনই চন্দ্র গমন করবে, সৃজনশীলতার কাজ, শিক্ষা, ভ্রমণ, ব্যবসায়িক কাজের ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে। কিন্তু মাথায় রাখবেন, বজ্রযোগ থাকছে রাত্রিবেলা 3টে 23 মিনিট পর্যন্ত। ঝগড়াঝাটি, বিরোধ, দুর্ঘটনা এই সমস্ত কোনো থাকবে, তাই সতর্কতার দরকার আছে। অশুভ কাজ করতে যাবেন না, কাউকে কোনো রকম বিব্রত করতে যাবেন না, সমস্যায় পড়ে যেতে পারেন আপনি নিজেই। ভ্রমণ এবং নতুন আইডিয়া ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। সিদ্ধি যোগ থাকছে এরপরে, তো অত্যন্ত শুভ যোগ। ভ্রমণ, ব্যবসা এবং পূজা অর্চনা, নতুন উদ্যোগের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। বালবকরণ থাকছে 2টো 25 মিনিট পর্যন্ত। শুভ ভ্রমণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য এবং পূজা পাঠের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। কৌলভকরণের ক্ষেত্রে সাধারণভাবে শুভ, তবে ঝগড়াঝাটি, বিরোধ এড়ানোর দরকার আছে। তৈতিলকরণের ক্ষেত্রে আজকের দিনটা শুভ। ভ্রমণ, ব্যবসা, পূজা পাঠ সহায়ক হতে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে, বজ্রযোগ এক ধরনের কথা বলছে, আবার বালবকরণ এক ধরনের কথা বলছে, মূলা নক্ষত্র এক ধরনের কথা বলছে, আবার বার এক ধরনের কথা বলছে। তাহলে আমি মানবো কোনটা, তাই না? এইখানে হচ্ছে টুইস্ট। আপনার রাশি চক্রে দেখবেন এই সমস্ত কোনো লেখা আছে, কোন নক্ষত্রে জন্ম, কোন যোগে জন্ম, কোন করণে জন্ম, সেটাকে ফলো আপ করতে হবে। আপনার করণের সঙ্গে আজকে করণ কি আছে সেটা ম্যাচ করতে হবে, তবেই আপনি ভালো ফল খারাপ ফল কোনো পাবেন। যোগ কি আছে সেটা দেখতে হবে, সেই সব যোগের সঙ্গে আজকের এই যোগটা কোন কোন যোগগুলো কি কি সময় থাকছে তার সঙ্গে ম্যাচ করে দেখতে হবে, তবেই কিন্তু ভালো ফলগুলো পাবেন। তাহলে আপনি যদি মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেননি, অন্য নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তার সঙ্গে কেতুর একটা মূলা নক্ষত্রে কি সংযোগ আছে, তার সঙ্গে সম্পর্ক ভালো কি খারাপ বুঝতে হবে। কেতুর সঙ্গে শুক্রের কি সম্পর্ক খারাপ কি বা ভালো, সেটা বুঝতে হবে। এইগুলো যদি না বুঝতে পারেন, ভাই আপনারা তো অনেক অ্যাস্ট্রোলজার দেখেই ফেলেছেন, 10 জায়গায় গেছেন, কিন্তু এইগুলো সম্পর্কে কোনোদিনও জিজ্ঞাসা করেনি আর কেউ বলেনি আপনাদের। তাই এইটাই হচ্ছে মেন সমস্যা, তার ফলে আপনি বিভ্রান্তির শিকার হয়ে যান। যাই হোক, এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আমি কারোর সমালোচনা করি না কোনোদিনও, ভালো লাগে না। যাই হোক, চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করা যাক আজকের দিনে। শুভ মুহূর্ত থাকছে 4টে 29 মিনিট থেকে 5টা 19 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 28 মিনিট থেকে 12টা 14 মিনিট পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 9টা 8 মিনিট থেকে 10টা 54 মিনিট পর্যন্ত সকালবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1টা 45 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে আজকের দিনটা। অমৃত যোগ থাকছে 6টা 10 মিনিট থেকে 7টা 41 মিনিট পর্যন্ত সকালবেলা। 12টা 59 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত দুপুরবেলা। 4টে 1 মিনিট থেকে 5টা 32 মিনিট পর্যন্ত বিকালবেলা। 7টা 13 মিনিট থেকে 8টা 54 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, এবং ভোর রাত্রি 3টে 38 মিনিট থেকে 4টে 28 মিনিট পর্যন্ত সময়।
মহেন্দ্রযোগে দুবার পাচ্ছেন 10টা 35 মিনিট থেকে 11টা 25 মিনিট পর্যন্ত সকালবেলার দিকে, এবং 4টে 28 মিনিট বিকালবেলা থেকে 6টা 9 মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত সময়টা, সন্ধ্যা পর্যন্ত সময়টা বেশ ভালো। না, এটা হচ্ছে ভোরবেলা পড়ে যাচ্ছে, ভোরবেলা 4টে 28 মিনিট থেকে 6টা 9 মিনিট পর্যন্ত, অর্থাৎ 14 তারিখ পড়ে যাচ্ছে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনটা রাহুকাল 10টা 26 মিনিট থেকে 11টা 51 মিনিট পর্যন্ত, গুলিক কাল থাকছে 7টা 35 মিনিট থেকে 9টা পর্যন্ত, যমগণ্ড থাকছে 2টো 14 41 মিনিট থেকে 4টে 7 মিনিট পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 8টা 26 মিনিট থেকে 9টা 12 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 12টা 14 মিনিট থেকে 12টা 59 মিনিট পর্যন্ত সময়। আর বারবেলা থাকছে আজকে 9টা থেকে 10টা 26 মিনিট পর্যন্ত, কালবেলা থাকছে 10টা 26 মিনিট থেকে 11টা 51 মিনিট পর্যন্ত পরপর থাকছে। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 8টা 41 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করা যায়, সেই সময়গুলো বাদ দিয়ে বাদ বাকি যে সময়টা আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।